আগের টিউটোরিয়ালে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে বারকোড জেনারেট করেছিলাম। আপনারা যারা হচ্ছে ভিডিওটা দেখেননি তারা চাইলে হচ্ছে এই প্লেলিস্টের আ আগের ভিডিওটা দেখে নিতে পারেন। সেখানে আমরা বারকোড জেনারেট করেছিলাম। তবে বর্তমানে হচ্ছে বারকোড চলে না। বারকোডের চেয়ে বেশি চলে সেটা হচ্ছে কিউআর কোড। তো আমরা এখন যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে একটা কিউআর কোড জেনারেটর তৈরি করার চেষ্টা করব। তো এটার জন্য স্বাভাবিকভাবে আপনাকে একটা মডিউল লাগবে এবং সেই মডিউলটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। আমার এখানে ধরুন যে এটার জন্য ইনস্টল করার জন্য এখানে টার্মিনালে চলে যাবেন এবং সেখানে লিখব হচ্ছে আমরা পিপ ইনস্টল, এরপর লিখব কিউআর কোড। জাস্ট এটুকু লিখে এন্টার চাপ দিলে হচ্ছে আপনার এখানে খুব দ্রুতই সবগুলো ইনস্টল হয়ে যাবে। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, যে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড দেখাচ্ছে। আপনার এখানে যদি ইনস্টল করা না থাকে তাহলে হচ্ছে কি আপনার এখানে খুব দ্রুতই ইনস্টল হয়ে যাবে। যেহেতু ইনস্টল করা আছে আমি এটা কেটে দিচ্ছি। আমি কেটে দিলাম। এবার হচ্ছে আমাদের কিউআর কোড জেনারেট করার পালা। তো কিউআর কোড জেনারেট করার জন্য প্রথমেই যেহেতু আমাদের এটা পাইথনের ডিফল্ট লাইব্রেরি না, সেজন্য আমাদের কি লাগবে? এই যে কিউআর কোড যেটা ইনস্টল করেছিলাম সেটা আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করার কাজ শেষ হয়ে গেলে এরপর আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ডাটা। আমরা আসলে কি ডাটা আমরা আ ইম্প আ ইয়ার মধ্যে লিখতে চাই, কিউআর কোডের মধ্যে লিখতে চাই। ধরুন যে আমি কিউআর কোডের মধ্যে হচ্ছে আমি লিখতে চাই হচ্ছে আম অথবা এভাবে লিখি, জাস্ট আমি হচ্ছে কিউআর কোডের মধ্যে google.com টাই লিখতে চাই। তাহলে google.com যদি লিখি তাহলে হচ্ছে আমরা ডাটা নামে একটা ভেরিয়েবল নিলাম, সেখানের মধ্যে হচ্ছে https আ google.com লিখে ফেললাম। এই মোটামুটি এই ২ লাইনের কাজ শেষ। আর একটা মাত্র লাইন আছে যেটা দিয়ে হচ্ছে আপনার কিউআর কোড জেনারেট করা হয়ে যাবে। সেজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ইমেজ নামে একটা ভেরিয়েবল নিব। সেই ইমেজ ভেরিয়েবলের মধ্যে আমরা নিব হচ্ছে কিউআর কিউআর কোড। এরপরে ভিতরে এরপর কিউআর কোডটাকে কি করতে হবে সেটাকে মেক করতে দিব আমরা। মেক করতে দিলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ডাটাটাকে নিব। তাহলে আমরা ভিতরে দিয়ে দিলাম ডাটা ভেরিয়েবলটাকে পাস করে দিলাম। শেষ। এরপর আমরা যদি image.save দিয়ে দেই তাহলে হচ্ছে কি আমাদের এখানে কিউআর কোড খুব সহজেই জেনারেট হয়ে যাবে। এবং যে বিশেষ হচ্ছে না, এখন দেখুন জাস্ট এখানে আরেকটা ছোট কাজ আছে, সেটা হচ্ছে image.save দিলাম, সেটা কি নামে সেভ করব সেটা বলে দিতে হবে। ধরুন লিখে দিলাম হচ্ছে মাই কিউআর কোড, এইভাবে করে আমি এখানে লিখে দিলাম। তাহলে দেখুন এখানে খেয়াল করুন, এখানে শুধু main.py নামে একটা ফাইল আছে, আর কোনো কিছুই নাই। আমরা যদি এটাকে রাইট বাটন ক্লিক করে রান করি তাহলে কি আসে দেখি, এই যে শেষ জেনারেট হয়ে গেল, এই যে মাই কিউআর কোড জেনারেট হয়ে গেল। এবং এটা যদি আমরা এখানে দেখি, আচ্ছা সরি, এখানে হচ্ছে কোনো একটা এরর, এটা কোনো এক্সটেনশন পাইনি। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি কারণ ছোট একটা ভুল কাজ করেছি, সেটা হচ্ছে আমরা কিউআর কোড ফাইলের নাম লিখেছি কিন্তু ফাইলের কোনো এক্সটেনশন আমরা দেইনি। তো আমরা দিলাম জেপিজি অথবা পিএনজি, আপনি যে ইচ্ছা মতো দিতে পারেন। আমি রান দিলাম। এবার হচ্ছে আমার এখানে কিউআর কোড জেনারেট হয়ে যাবে। এবার কিন্তু হচ্ছে আমার এখানে দেখাচ্ছে, এই দেখেন কিউআর কোড জেনারেট হয়ে গেল। তার মানে খুব সহজ না? আমরা কি করলাম, প্রথমে কিউআর কোডটাকে ইম্পোর্ট করে নিলাম, লাইব্রেরিটাকে ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করার জন্য আমাকে হচ্ছে লাইব্রেরিটাকে ইনস্টল করে নিতে হয়েছে, আমি ইনস্টল করে নিয়েছি। তারপর হচ্ছে ডাটা নামে একটা ভেরিয়েবল নিলাম, সেখানে ডাটাটা স্টোর করলাম। এরপর হচ্ছে ইমেজ, এরপর হচ্ছে এই যে কিউআর কোড যে লাইব্রেরিটাকে আমি ইনস্টল করেছিলাম সেটাকে লিখলাম, সেটা থেকে আমি তাকে কমান্ড দিলাম ডট মেক। এরপর হচ্ছে ভিতরের ডাটাটাকে আমি পাস করে দিলাম, ফাংশনের ভিতরে ডাটাটাকে পাস করে দিলাম এবং এই ইমেজটাকে আমি সেভ করে দিলাম। মাত্র ৪টা লাইনের কোডেই আমরা কি একটা সহজে কিউআর কোড জেনারেট করে ফেলতে পারতেছি। তো এই ভিডিও এই পর্যন্ত থাকুক, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে।